দেখুন বাইরে সামনে একটা মন্দির পড়েছিল, আর এটা হলো কালী মন্দির, যা দেখতে খুবই সুন্দর। এখন আমরা গাড়িতে আছি, চলুন সেই জায়গাটা গিয়ে দেখাই আপনাদের গাড়ি থেকে নেমে। আমি এখন চলে এসেছি সেই জায়গাটাতে, এই যে দেখতে পাচ্ছেন সেই জায়গাটা। আর এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটা হলো সোনারন্দির রাজবাড়ি। আমরা এখন রাজবাড়ি দেখতে এসেছি। আর এইখানে জায়গাটা দেখতে খুবই সুন্দর। এই যে এটা হলো গেট, এটা গেট। জায়গাটা দেখতে খুবই সুন্দর। এই যে এটা পুরো জায়গাটা রাজবাড়ি। এটা এই যে দেখতে পাচ্ছেন এটা রাজবাড়ি। যে আমরা এখন ভেতরে যাচ্ছি। আর এই রাজবাড়িটা অনেক পুরনো, তার জন্য চারিদিকটা বন হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরো গাছপাতায় ভর্তি একবারে। এই রাজবাড়ির ভিতরে একটা পুকুর আছে, আর এই পুকুরে মাছগুলো অনেক বড় বড়। আর এখানে মানুষজন প্রতিদিন বিকালে আসে এখানে মাছগুলো দেখার জন্য। অনেকে খাবার দেয় খেতে, তার জন্য মাছগুলো সামনে চলে আসে। মাছগুলোকে খাওয়াবো বলে আমরাও বিস্কুট কিনে নিয়ে এসেছিলাম, আমরাও খেতে দিচ্ছিলাম মাছগুলোকে। আর বিস্কুটগুলো যখনই দেওয়া হচ্ছিল তখনই চলে আসছিল মাছগুলো সামনের দিকে, একে একে সব মাছগুলো আসছিল খাওয়ার জন্য। আর এখানে অনেক বড় বড় মাছ আছে, তেমনি অনেক ছোট ছোট মাছও আছে। মাছের বাচ্চা, অনেক ছোট ছোট মাছের বাচ্চা আছে। হয়তো ভালো করে দেখাতে পারছি না, বোঝা যাচ্ছে না হয়তো কষ্ট করে, কিন্তু আমরা দেখেছি নিজের চোখে। অনেক ছোট ছোট বাচ্চাও ছিল। এই যে পাশ থেকে আমার মা খেতে দিচ্ছিল মাছগুলোকে। আর এই যে দেখতে পাচ্ছেন কত মাছ এখানে এসেছে, খেয়ে যাচ্ছে বিস্কুটগুলো। ওই যে দেখুন কত বড় বড় মাছ, এই যে। আর দেখতে খুবই সুন্দর লাগছিল যখন মাছগুলো আসছিল খাবার খাওয়ার জন্য। এত সুন্দর না জায়গাটা। আর এই যে দেখছেন মাছগুলো সব খাবার খাচ্ছে। এখানে প্রতিদিন অনেক মানুষজনই আসে মাছ দেখার জন্য। আর পুকুরটা অনেকটাই বড়। আর আমি এই মাছেদের বিষয়ে অতটা জানি না। আমি রাজবাড়ির ভিতরে গিয়ে মানুষজনের কাছে জানবো এই মাছেদের ব্যাপারে আর এই রাজবাড়ির ব্যাপারে। আমাদের মাছ দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি রাজবাড়ির ভেতরে। আমরা ছিলাম রাজবাড়ির বাইরে, ভেতরে আমরা যাইনি কো। আর রাজবাড়ির ভিতরটা আপনাদের দেখাবো কেমন, চলুন। আমরা সবাই রাজবাড়ির ভেতরেই যাচ্ছিলাম এখন। এটা আমার দাদা আর আমার মা ছিল। এখন যাচ্ছি ভেতরে, রাজবাড়ির ভেতরে প্রবেশ করছি আমরা। এটা আমার দাদা আর এটা আমার মা। এই যে আমরা ভেতরে প্রবেশ করে গেছি, এখন যাচ্ছি। আর এখানে অনেক গুরুজন বসেছিলেন, তারা প্রতিদিনই এসে বসে এখানে। আর এটা হলো আমার মামা, মায়ের সাথে দাঁড়িয়েছিল। আর এটা রাজবাড়ির ভেতরের দিক। এখানে অনেক মানুষ আসে দেখার জন্য, বিভিন্ন জায়গা থেকে আসে। আর এই রাজবাড়ির বিষয়ে আর মাছেদের বিষয়ে আমি কিছু গুরুজনদেরকে জিজ্ঞাসা করব। গোড়াপত্তন করে তার নাম হচ্ছে নিত্যানন্দ দালাল। সে সুতোর ব্যবসায়ী ছিল। ব্যবসা করতে করতে বিভিন্ন কারণে শাহ আলমের কাছে যায়। শাহ আলমের কাছ থেকে এটা বর্ধমান জায়গিদার হিসেবে, রাজা তো প্রথম বলা যেত প্রথম জায়গিদার, তারপরে মহারাজ উপাধি পায়। তারপরে ক্রমান্বয়ে বিভিন্ন রাজা আসে। তোমার নিত্যানন্দ দালালের পরে তাদের ছেলে পেলে আনন্দ শর্মা এরকম করে নাম আসে। তারপরে তোমার মুকুন্দ দেব বাহাদুর, মুকুন্দ দেব বাহাদুর 4 ছেলে, রবীন্দ্র দেব বাহাদুর, বীরেন্দ্র দেব বাহাদুর, তারপরে বনানী পছন্দ দেব বাহাদুর, আর একটা নামটা ভুলে গেলাম। এই 4টে
4টের ভেতরে সব চলে গেছে, রানীরা চলে গেছে, 1টা ছোট রানী এখন আছেন। এবার সেবা পরিচর্যা এখানে হয়। এখানে তোমার উদ্ধান দত্তর নাম শুনেছিস? দ্বাদশ গোপালের একটা গোপাল, উদ্ধান দত্ত, অভিরাম গোস্বামী, এরকম সব নাম ছিল। তারপরে তোমার অম্বিকা কান্না, গৌরীদাস পণ্ডিত, এগুলো সব কৃষ্ণের শাখা ছিল। এই যুগে তার আবার দ্বাদশ গোপাল হিসেবে গৌর লীলা এসেছিলেন। এই উদ্ধান দত্তের সেবিত বিগ্রহ বলরাম এবং মহাপ্রভু এইখানেই সেবা পরিচর্যা পূজা অর্চনা সব হয়। পৌষ মাসের শেষে যান ওনারা, ওখানে এসে পুরীটা নিয়ে যায়, উদ্যান করে যায়। ওখানে পুজো পাঠ হয়, ওখানে সব কিছু হয়। আবার 1 সপ্তাহ পরে আবার চলে আসেন ওখানে। এই উদ্যান দত্তের সেবিত বিগ্রহ, যে উদ্যান দত্ত বৈষ্ণবের একজন উচ্চস্তরের বৈষ্ণব ছিলেন। এই উদ্যানপুর ঘাটের নাম শুনেছ? উদ্যান দত্তের নাম অনুসারী এই উদ্যান দত্তের সেবিত বিগ্রহ এখানে আছে। এটা দেখতে পাবা না, এই নিচে থেকে দেখা যায় না। এই চলছে 318 থেকে 20 বছর এই রাজবাড়ির বয়স। এখানে অনেক কাল, হ্যাঁ 318 বছর হয়ে গেল, মানে ইংরেজ পিরিয়ড আগে। এইবার ব্যবহৃত এটা সবটাই বৈষ্ণব কালচারে, এটা বৈষ্ণবের জায়গা। আর এখানে যে বলে যে মাছগুলো ধরা যায় না, কথিত জনশ্রুতি, তাই মাছগুলো ধরলে কেউ যদি খায় বা কিছু করে তো মারা যায়, এটা জনশ্রুতি। যেহেতু পরীক্ষা করে দেখে নাই, তবে ধর্মের একটা ইয়ে আছে, হতেও পারে, এই হিসেবে মানুষ দেখে না। মাছ মরে গেলে গঙ্গায় দিয়ে আসে, ছোটো মাছ হলে অসুবিধা হলে তখন খেতে দেয়, খায় না কেউ। আর আগে এই পুকুরে জলে ভোগ রাখ সব কিছু হইতো পুকুরে, এখন মোটর ফটো বসানো হয়েছে, মোটর জলে হয়। ধন্যবাদ আপনাদের সকলকে। আর আমি এই দাদুদের কাছে সব এই রাজবাড়ি এবং এই মাছের বিষয়ে সব জানলাম। এটা রাজবাড়ির ভেতরের দিকটা, যেটা দেখতে খুবই সুন্দর। এই যে এখন বেরিয়ে যাচ্ছি, এই যে বেরিয়ে চলে এসেছি। এটা বাইরে, এটা অনাথ আশ্রম, এই যে এটা। আর এই অনাথ আশ্রমে ছোটো ছোটো বাচ্চারা রথ তৈরি করেছিল, আর আমি ওখানে গিয়েছিলাম কিছু দক্ষিণা দিতে। আর রথটা খুব সুন্দর তৈরি করেছিল। এখন আমি চলে আসছি, এবার আমরা চলে যাব রাজবাড়ি থেকে। এই যে বেরিয়ে পড়েছি, রাজবাড়ি বাইরে আমরা এখন চলে যাচ্ছি। এটা গেটটা রাজবাড়ির। আর এটা হলো সোনারন্দির উচ্চ বিদ্যালয়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা। আমরা এখন রাজবাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমি এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন কেউ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।